গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। এই যে সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একটু স্যালাড কাটবো বলেই চলে এসেছি। তো এখন বাজে প্রায় 9:30। তো রান্নাবান্না বসাবো, তার আগে একটু স্যালাড কেটে নেব। তো আজকে স্যালাডটা কাটছি কারণেই অনেকদিনই কুচি কুচি করে মুড়ি খাওয়ার জন্য করেছি, কিন্তু আজকের অন্য কারণেই কাটছি। মানে ওই যে ফলটা আপেলটা নিয়েছে, ওটা মামাকে কেটে দেবো। আর এই আপেলটাই দেখো না স্টিকার লাগানো, আপেলও বন্ধু স্টিকার লাগিয়ে রেখে দিয়েছে। চলো এই দেখো, এগুলো স্যালাড হিসেবে কেটে নিয়েছে, আর আপেলটা কেটেছি ওটা মামাকে দিয়ে দেবো। চলো, তারপর রান্নাবান্না তো রয়েছে, রান্নাবান্না করার সময় তখন শেয়ার করছি। সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজ রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো জামা কাপড় সমস্ত কিছু রবিবার মানে কাচাকুচি তো রয়েছে, সব কমপ্লিট করে দিয়েছি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বলো বলো, মা 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 করে যাচ্ছে। কি হয়েছে? বসলে হবে, রান্না করতে হবে। তো রান্নাটা করতে হবে, এখন আনাজটা কাটতে হবে। সেই আমার টিপের সঙ্গে ওর টিপ চেঞ্জ হবে। হয়েছে, বাবা কোথায় পড়ালো দেখো, বাঁকা। বুঝে তুই বড়। তো চলো আনাজগুলো কেটে নিয়ে এসছে আজকে মটন। তো সেগুলো এক তরকারি ভাতই হবে না, এক তরকারি বলবো না। বেগুন নিয়েছি, বেগুন ভাজবো। মা মরম চেয়েছিও না, একটু মশলা দিয়ে একটু বেগুনটা ভাজবো, আর হচ্ছে মাংসের তরকারি করবো। তো চলো ঝটপট করে নিই। মামা মামা বই বসলে মামার টাইম হবে না। বাবা বলে গেছে, বাবার শরীরটা খারাপ লাগছে, কালকে সারাদিনটা কাজের মধ্যে গেছে, সারাদিনে ভাত টাত কিছু খাওয়া হয়নি। আর রাতে এসে একেবারে সেই ভাত খেয়েছে, সারাদিনে ওই চা বিস্কুট এটা ওটা খেয়েছে, ভারী কিছু খেতে পারবে না, তো সেই কারণেই। আর খেলেই মানে বাইরের খাবার খেলে আছে খাবে। হ্যাঁ মামা, আমি করো না। তো চলো চলো চলো, হ্যাঁ দেবো দেবো দেবো। খালি বদমাইশি, খালি বদমাইশি। কি বলছো কিছু বুঝলে যে ঠিক করেছো, দেখেছো দাঁতগুলো চাও ভেঙে গিয়ে একদম হয়ে গেছে। আবার এটা নেই নে, ভাল লাগছে না, নে আমি পড়বো না, যা দুটো টিপ পর, যা ভাল লাগে না সব সময় শুধু এরকম। চলো, দেরি করে লাভ নেই। রান্না বান্না তাতে করতে বলেছে, ঝটপট করে নিই। চলো দেখতে থাকো। রান্নাবান্না সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। এই যে বেগুন ভাজবো, আর এদিকে মাংসের আলুটা কেটে নিয়েছি। আর এই যে বেগুন ভাজার আগে আমি ইউটিউবে দেখেছিলাম যে বেগুনে শুধু নুন আর হলুদ দিয়ে আমরা এতদিন ধরে করেছি, কিন্তু দেখলাম যে অনেক রকম মশলা দিয়ে, মানে ওর সঙ্গে গুঁড়ো লঙ্কা, তারপরে জিরে, এইসব কিছু অ্যাড করে নিয়ে সুন্দর করে বেগুন ভাজলে নাকি বেশ সুন্দর লাগে। তো ফার্স্ট টাইম একটু আজকে ট্রাই করলাম, দেখি কেমন লাগে। বাবু খেয়ে বলবে কেমন লাগে। বাবুর আবার বেশি মশলা পছন্দ নয়, আর শরীরও ঠিক মতন নিতে পারে না। তো তবুও আজকে একটুখানি দিলাম, জাস্ট একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর নুন হলুদ তো রয়েছে। চলো ঝটপট করে বেগুনগুলো ভেজে নেওয়া যাক। আর আলুগুলোতেও আমি দিয়ে নিয়েছি হলুদ আর নুন, ওগুলো ভেজে নেব। আর এদিকটায় মাটনটা নিয়ে আর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, একটু জলটা বেশি দিয়েছি, দিয়ে এটা সিটি মেরে নেব। ওই জলটা দিয়েই আবার রান্নায় দেবো, সেই কারণেই জলটা একটুখানি বেশি দিয়েছি। চলো ঝটপট করে এটা সিটি মেরে নিই, আর এদিকে বেগুনটা ভাজেনি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই বেগুন ভাজা শুরু করে দিয়েছি, আর বেগুনটা উল্টাতে গিয়ে, বেগুন বলো মাছ ভাজা বলো, আমার উল্টাতে গিয়ে মানে টাইম তো লাগবে, খুব বিরক্ত লাগে। এই না উল্টালে তখন খুব রাগ লাগে, তখন মানে কড়াটাই উল্টে গেল। এদিকে আমি মোটামুটি সিটি মেরে নিয়েছিলাম, সেই সেদ্ধ দিয়ে মাটনটা দিয়ে সমস্ত কিছু ম্যারিনেট করে নিয়েছি, আবার একসাথে করে নিয়েছি। এদিকে আলুও ভাজা কমপ্লিট। তো একদম ভালো করে কষিয়ে নিয়ে একদম চাপা দিয়ে দমে দিয়ে দিয়েছি। দমে এই কারণে দিয়েছিলাম, সেই এটাও দেখেছিলাম ইউটিউবের মধ্যে, সেই মটন হান্ডি করে। তো সেই রকম এক্ষুনি যদি হাঁড়ির কথা বলি, মটন হাঁডিতে তো মাটির হাঁড়ি লাগে, তখন বলবো বাবা তো রান্না করে দরকার নেই, তুই কড়াই হাঁডিই কর। তো কড়াতেই দিয়েছি একদম করে। আর এদিকটাই চলে এসেছি বাইরে, ততক্ষণে মানে ওটা একটুখানি কষা কষা হোক, আর তারপরে বাকিটা করব। এদিকে আকাশটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কি সুন্দর লাগছে। তরকারিটা অল্প করে ওই যেটুকু জল গরম ছিল সেটুকুই দিয়ে দিয়েছি, একদম গায়ে গায়ে মতন করব চেষ্টা করছি, কিন্তু কি হয় জানি না, লাস্ট লুকটা দেখা যাক কি হয়।
এই যে লাস্ট লুক একদম এই ওপরে একটু তেলটা বেশি হয়ে গেছে আর চর্বি ছিল সেই জন্য একটুখানি বেশি হয়েছে বোঝা যাচ্ছে। যাই হোক চলো মোটামুটি রান্না কমপ্লিট। এবারে স্নান করব বলে যাচ্ছিলাম কিন্তু একজন বাড়িতে আসার জন্য আবার চা করতে হলো। এই যে চা আর বিস্কিট, দুপুরবেলা যেহেতু অন্য কিছু খাবে না তো চারটে বিস্কুট দিয়েছি। তো চলো ওকে দিয়ে দিই, তারপরে স্নান করে খাওয়া দাওয়ার পরে ফিরে আসছি। ফিরে এলাম একদম বিকালবেলায় হালকা হালকা এখনও রোদ রয়েছে। তো সকাল থেকে মোটামুটি আকাশটা ভালোই ছিল। আগের দিনে বৃষ্টি হওয়ার জন্য গাছের গোড়াটা একদম সুন্দরভাবে ভিজে রয়েছে, তো হালকা করে তারপরে দিয়ে দেবো। আর এই দেখো সুন্দর করে ফুল ফুটেছিল, কি সুন্দর দেখতে লাগছে। আজকে মানে রোদটার পরিমাণটা কম ছিল বলে ফুলগুলো এখনও সতেজ রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। পুরো টপটা ভরে ফুল, আরও বেশি ফুল হলে আরও সুন্দর দেখতে লাগছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার সুন্দর ছাদ বাগানের ফুলগুলো। আর এদিকে দুটো আগাছা হয়েছে, টানতে গিয়ে দেখলাম ইয়েটা শুধু উঠে পড়ছে। যাই হোক জলটা একটুখানি হালকা করে দিয়ে নেব, নিয়ে তারপরে সন্ধ্যা নেমে গেলেই সন্ধ্যা দিয়ে নেব। তারপরে মাম্মামের পড়ানো রয়েছে যেহেতু পরীক্ষা আছে। তারপরে রাতের রান্না তো রয়েছে, মানে মেয়েদের মানে সকালের রান্না দুপুরের রান্না, তরকারি টরকারি তুলে রেখে দিয়েছি, শুধু ভাতটাই রান্না করব। তো রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে একদম নিশ্চিন্তে হবে শুয়ে পড়া। আর এই যে শুয়ে থেকে এই যে জানলা দিয়ে চাঁদ দেখা, আজকের মানে পূর্ণিমা, তো সেই কারণে চাঁদটা একদম গোল উঠেছে, গুরু পূর্ণিমা যেটা। তো সেই কারণেই মানে এত সুন্দর দেখতে লাগছে শুয়ে শুয়ে চাঁদটা দেখা, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমাদের এই হ্যাপি সানডে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।